আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের যে ভিডিওটি আছে সেটা যুব উন্নয়ন অধিদপ্তর পদের নাম প্রদর্শক। আমাদের 10/5-10 মে 2025 তারিখে আমাদের এই পরীক্ষাটা হয়েছে। জুয়েল জব ম্যাথ পয়েন্ট থেকে আমাদের 100% কমন ছিল। আমার ফোন নাম্বারটা ওখানে দেওয়া আছে। আমাদের অফলাইন এবং অনলাইন কার্যক্রম দুটাই আমাদের পরিচালনা হচ্ছে। আমরা অনলাইন খুব শীঘ্রই আমরা সামনে কোর্স অফার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু সলভ করবো আমরা। আমাদের প্রথম প্রশ্নই আছে x² - 15x - 54 আমাদের এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমাদের 3, 18, 54, 18 এবং 3 বিয়োগ করলে আমাদের কত হয়? 15 হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা x আমাদের কমন নিব, x - 18, এখানে 3 কমন নিব, x - 18, তাহলে x - 18 আর এখানে বাকি থাকে x+3। তাহলে এইভাবে আমরা প্রথম প্রশ্নটা সলভ করতে পারি, ঠিক আছে? এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা খেয়াল করি। দ্বিতীয় প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? 3x² + x - 10, তাহলে আমাদের 3×10 = 30, 5×6 = 30। 3x² + 6x - 5x - 10, 3x কমন নিব, x প্লাস আমাদের এখানে 2 হয়, আর এখানে 5 কমন নিব, x+2 হয়। x+2 আবার কমন নিই, তাহলে বাকি থাকে এখানে 3x, আর এখানে বাকি থাকে হচ্ছে কত? 5x, ঠিক আছে? বাকি থাকে হচ্ছে এখানে 5x। তারপরে এখন আসি আমাদের পরের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। নতুন প্রশ্নটি হলো, আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো 120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট 6 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় আমাদের বের করতে বলছে। তাহলে আমরা তো জানি বেগের সূত্র দূরত্ব ভাগ সময়। এখানে আমাদের দূরত্ব হলো 120 মিটার আর সময় হলো 6 সেকেন্ড। তাহলে এটাকে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে 20 পাবো। তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা যদি কিলোমিটার/ঘন্টা করতে চাই, তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 18/5 দ্বারা গুণ করলে কিলোমিটার/ঘন্টা পাবো। কাটাকাটি করবো আমরা। 4, আমাদের 4 আসছে 32, তারপরে 4 × 4 = 3, যোগ করলে হয় 72 কিমি/ঘন্টা। এভাবে খুব সহজে করা যায়, ঠিক আছে? এভাবে সূত্র প্রয়োগ করলে খুব সহজে হবে। এটাকে আবার ঐকিক নিয়মেও করা যায়। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত আমাদের বলছে 3:4, তাদের লসাগু আমাদের 180 হলে সংখ্যাদ্বয় কত? তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারি। মনে করি সংখ্যাদ্বয় যথাক্রমে 3x 4x। তাহলে এখন আমাদের লসাগু দেওয়া আছে, লসাগু আগে বের করে নিই। 3x এবং 4x এর লসাগু হলো আমাদের 3 ইন্টু 4 ইন্টু এক্স। যেটা কমন আছে সেটা একবার লিখতে হবে, যেটা আনকমন আছে সেগুলোও লিখতে হবে। তাহলে আমাদের লসাগু পেয়ে গেলাম কত? 12। আর আমাদের লসাগু দেওয়া আছে 180। এক্স ইজ ইকুয়াল টু 180 ভাগ 3×4 = 12। কাটাকাটি করবো, 12 কে 12, তাহলে আমাদের 6 60, তারপর আমাদের হচ্ছে কত? 5×12 = 60। তাহলে এক্স এর মান কত? 15। তাহলে এটা আমাদের হচ্ছে এক্স এর মান 15। সংখ্যাদ্বয় আমাদের হচ্ছে কত? সংখ্যাদ্বয় এখন বের করতে পারবো আমরা। আমাদের ছোট সংখ্যাটি 3x, তাহলে 3 ইন্টু 45, 15, তার মানে কত হবে? 45। আমাদের বড় সংখ্যাটি যদি বের করতে চাই, তাহলে আমাদের 4x, 4 ইন্টু 15 মানে 60। তাহলে এইভাবে খুব সহজে আমাদের সংখ্যাদ্বয় বের করতে পারবো আমরা। 14 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, আমাদের বলছে শতকরা বার্ষিক সুদের হার 30,000 টাকা হলে আমাদের 30,000 টাকার 5 বছরের সুদ আমাদের কত টাকা হবে? 1500 টাকা হবে। তাহলে আমাদের সুদ মানে আমাদের হচ্ছে, তো আমাদের আই ইকুয়াল টু এনপিআর দিয়ে যদি করতে চাই, তাহলে আমরা এইভাবে করব। দেয়া আছে আমাদের 30,000 টাকার বলছে, তারপর এটা হলো পি, আসল।
আসল পি ইজ ইকুয়াল টু 30,000 টাকা, সময় এন ইজ ইকুয়াল টু 5 বছর, তারপরে আমাদের হচ্ছে সুদ আই ইজ ইকুয়াল টু 1500 টাকা। সুদের হার বের করব আমরা, অনেক সহজ অঙ্ক এটা। তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু এন পি আর এটা জানি আমরা। আয়ের মান জানি আমাদের হচ্ছে 1500 টাকা, আর এন এর মান জানি 5 বছর, এটা হলো 30,000 টাকা গুণন কত আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 1500 ভাগ আমাদের 5 গুণন 30,000, পক্ষান্তর করে নিলাম আর কি। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু মনে রাখতে হবে, যদি আমরা আর এর মান বের করতে চাই তাহলে এর সঙ্গে জাস্ট 100% গুণ করে দিব। তাহলে 0 0 0 0 1 2 3 4 1 2 3 4 চারটা শূন্য আমরা শেষ করে ফেলি, হ্যাঁ, কেটে ফেলি কেটে ফেলি কেটে ফেলি, 1 আসে। তাহলে আমাদের এখানে হচ্ছে 1%। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে বিজয়ে।